হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সার্চ। আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছ যে ক্লাস 11 সেমিস্টার 1 টপিক আজকে হচ্ছে সেট থিওরি। চলো ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং যারা এই বছর মাধ্যমিক দিয়েছো 2025-এ সায়েন্স নিয়ে পড়বে এবং ম্যাথ সাবজেক্টটা রেখেছো, তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। তোমাদেরকে বলবো ভিডিওটি পুরো দেখতে, আশা করি তোমাদের অনেক হেল্প হবে এবং উপকারে আসবে। ওকে, আমি আগের ক্লাস 11-এ ত্রিকোণমিতিটা শুরু করেছিলাম। সেখানে সেমিস্টার 1-এ ত্রিকোণমিতির পার্টটা শুরু করেছিলাম। সেখানে 5 নম্বর চ্যাপ্টার পর্যন্ত মোটামুটি করিয়েছি থিওরিটা এবং কয়েকটা এমসিকিউ করিয়েছি। আজকে আমি আবার অনেকে রিকোয়েস্ট করছো যে সেটটা শুরু করতে, তো তাদের রিকোয়েস্টে আমি সেট থিওরিটা শুরু করলাম। তো প্রথমেই সেট থিওরি শুরু করার আগে বলবো, যারা ভিডিওটা দেখুন প্রতিনিয়ত তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন। এবং ভিডিওগুলো দেখলে অবশ্যই তোমাদের কোনো যদি ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিওটা একটু লাইক এবং শেয়ার করে দেবে নিজেদের বন্ধুদের। ওকে, চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। তো প্রথম হচ্ছে সেট। তাহলে সেট কি সেটা তোমাদেরকে জানতে হলে আগে একটা জিনিস বলি, যে সেট হচ্ছে কোনো কিছু একটা ওয়েল ডিফাইন্ড কালেকশন বোঝায়। সেট সেট হচ্ছে একটা ওয়েল ডিফাইন্ড কালেকশন। ওকে, ওয়েল ডিফাইন্ড কালেকশন কি বললাম? ওয়েল ডিফাইন্ড মানে কি? সুসংজ্ঞাত। সুসংজ্ঞাত মানে কি? মানে তার মধ্যে কোনো এফেক্ট থাকবে না বা কোনো ফল্ট থাকবে না। তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো তোমাদের স্কুলে ক্লাস 11, ধরো ক্লাস 11-এ তোমরা উঠে গেছো। ক্লাস 11-এ বলছে যে একটা ক্লাসে ধরো 60 জন, ধরো একটা টোটাল একটা ক্লাস, তার মধ্যে হয়তো 60 স্টুডেন্টস আছে। ওকে, 60 স্টুডেন্টস আছে। তার মধ্যে বলা হচ্ছে যে কে কে ক্রিকেট খেলতে ভালোবাসে। কে কে ক্রিকেট খেলতে ভালোবাসে, তাহলে আমি সেটা সি দিয়ে লিখলাম এবং এটাকে একটা থার্ড ব্র্যাকেটে দিয়ে দিলাম। তাহলে রোল নাম্বার 1 বললো ভালোবাসি না, রোল নাম্বার 2 বললো কি ভালোবাসি, রোল নাম্বার 4 বললো কি ভালোবাসি, রোল নাম্বার 5 বললো কি ক্রিকেট ভালোবাসি, রোল নাম্বার 10 বললো কি ক্রিকেট ভালোবাসি, রোল নাম্বার 15 বললো কি ক্রিকেটকে ভালোবাসি, ক্রিকেট খেলতে ভালোবাসি, রোল নাম্বার 20 বললো কি ক্রিকেট খেলতে ভালোবাসি, রোল নাম্বার 21 বললো কি ক্রিকেট খেলতে ভালোবাসি। তাহলে প্রায় 60 জন স্টুডেন্টের মধ্যে আমি দেখলাম, ধরলাম 7 জন। এই 7 জন আমাদের ক্রিকেট, এই যে রোল নাম্বার যাদের 2, 4, 5, 10, 15, 20, 21, তাহলে এই 7 জন তোমাদের কিন্তু ক্রিকেট লাভ, মানে ক্রিকেট লাভ, ক্রিকেট ভালোবাসে। ওকে, তাহলে এই যে কালেকশনটা করলাম, এটাকে দেখো একটা সি দিয়ে নাম দিয়েছি, ক্যাপিটাল সি, এবং এটাকে কি দিয়েছি, যে রোল নাম্বার সব লিখেছি দেখো, এই যে রোল নাম্বার 5, 15, 20 এবং 21 এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে লিখেছি। তাহলে এটা হচ্ছে একটা ওয়েল ডিফাইন্ড কালেকশন। বললাম এটা একটা ওয়েল ডিফাইন্ড কালেকশন। তাহলে দেখো এখানে কিন্তু একটা সংখ্যা অনেকবার নেই, যেরকম 4 একবার আছে। রোল নাম্বার অনুযায়ী আমি তাদেরকে লিখেছি। Okay? তাহলে এটাই হচ্ছে কি ওয়েল ডিফাইন্ড কালেকশন। আর এই সিটাকে আমরা এখানে কি রিপ্রেজেন্ট করছি, একটা সেট বলছি। কিসের সেট? যে ধরো কোন একটা স্কুলের ক্লাস 11-এর একটা শ্রেণীকক্ষে 60 জন ছাত্র ছিল, তাদের মধ্যে এতজন ক্রিকেট খেলতে ভালোবাসে। তাহলে এই যে কালেকশন, এটাকে আমরা কি বলছি, সেট বলছি। ওকে, এবং কি সেটের আরেকটা মূল বিষয়বস্তু হচ্ছে সেটের প্রতিটা এলিমেন্ট কিন্তু আলাদা আলাদা। মানে এগুলো আমরা কি বলছি, এলিমেন্ট বা পদ। এগুলোকে আমরা কি বলছি, এলিমেন্ট বা পদ। তাহলে এই যে প্রতিটা এলিমেন্ট বা পদ, এগুলো কিন্তু আলাদা আলাদা হতে হবে। ক্লিয়ার? তাহলে এবং প্রতিটা পদকে আমরা কি লিখবো, কমা দিয়ে লিখবো। তাহলে এটাকে আমরা কি বলছি, সেট। তাহলে ক্লিয়ার সেট কি জিনিস? তাহলে সেট হচ্ছে একটা কালেকশন, ওয়েল ডিফাইন্ড কালেকশন, সুসংজ্ঞাত। ওকে, তাহলে দেখো আমরা
সেটার সংজ্ঞাটা দেখিনি। যারা এসএনজে বইটা ফলো করো তারা অবশ্যই বুঝতে পারবে। বলেছি কি, এই যে সেটের সংজ্ঞা, ডেফিনেশন অফ সেট, ডেফিনেশন অফ সেট বলেছি কি, বস্তু সমূহের সংকলন, কালেকশন বা সমষ্টিকে সেট আখ্যা দেওয়া হয়। এবং সংকলনটি কি হতে হবে, সুসংজ্ঞাত বা ওয়েল ডিফাইন্ড। এবং সংকলনের অন্তর্গত যে কোনো দুটি বস্তু পরস্পর ভিন্ন, ডিফারেন্ট, এবং সংকলনের অন্তর্গত বস্তুগুলি ক্রমনিরপেক্ষ, ক্রমনিরপেক্ষ মানে একে অপরের উপর কিন্তু ডিপেন্ডেন্ট নয়। ওকে, যেটা আমরা এটা দেখলাম, কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। দুরুল আমার বললাম আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। ওকে, তাহলে এইটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি সেট। তাহলে সেট ক্লিয়ার, তাহলে সেট তোমাদের সামনে ক্লিয়ার। সেট কি জিনিস, একটা কালেকশন। আরেকটা তোমাদেরকে বলতে পারি যে সেট, আর একটা উদাহরণ দিতে পারি যে যদি বলা যায় যে ইংলিশ আলফাবেট বা ইংরেজি বর্ণমালায়, ইংরেজি বর্ণমালায় ভাওয়েল, ওকে, ইংরেজি বর্ণমালায় যে স্বরবর্ণ বা ভাওয়েল, ওকে, স্বরবর্ণের কালেকশন কি হবে, তাহলে স্বরবর্ণ কোনগুলো, যেগুলোকে আমরা ভাওয়েল বলি, তাহলে আমরা সেটাকে আমরা কি দ্বারা নাম দিলাম। তাহলে কি হয়, ইংরেজি বর্ণমালা টোটাল 26টা অ্যালফাবেট আছে, তার মধ্যে এ, ই, আই, ইউ, তাহলে এই পাঁচটিকে আমরা কি বলি, ইংরেজি বর্ণমালার স্বরবর্ণের কালেকশন। তাহলে এটা হচ্ছে ভাবে। তাহলে দেখো, এই যে ভি একটা সেট নাম দিলাম, ভি একটা সেট নাম দিলাম, সেটাকে একটা কালেকশন রিপ্রেজেন্ট করছে। কি কালেকশন, ইংরেজি বর্ণমালার আমরা কালেকশন, স্বরবর্ণের কালেকশন রিপ্রেজেন্ট করছে। তাহলে এটাকে আমরা এখানে কি করছি, এটা সেট, ক্লিয়ার, এটাকে আমরা কিন্তু সেট। তো সেটটা শুরু করার আগে কয়েকটা চিহ্ন তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, যেগুলো কিন্তু তোমরা এর আগে কোনোদিন পড়ে আসোনি বা কিছুটা দেখেছো বা কিছুটা জানো। তো তার মধ্যে কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ সেটটা করার জন্য, ওই চিহ্নগুলো দেখো কোনগুলো। বিশেষ করে এই যে চিহ্নগুলো, এই প্রথম চিহ্নটাকে আমরা কি জানি, এটাকে আমরা বলতে পারি সমান চিহ্ন, সবাই জানে। এটাকে নট ইকুয়ালস টু, এটা লেস দেন, এটা গ্রেটার দেন, এটা গ্রেটার দেন বা লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, এটা ক্ষুদ্রতর নয়, এগুলো কিন্তু জানো। এই এই যে চিহ্নটা, এটা কিন্তু এটাকে কি বলে, বিলংস, এটাকে কি বলে, বিলংস। বিলংস টু মানে কি, ধরো ওই যে আগের আমি পেজে লিখলাম, আগের পেজে যে এখানে লিখলাম, এখানে যে লিখেছি, এক মিনিট, এখানে যে লিখেছি, এই যে ভি সেটটা লিখেছি, তাহলে এই ভি সেটটা, হ্যাঁ, এই যে ভি সেটটার মধ্যে কি কি টার্ম পেয়েছি বা পদ পেয়েছি, এলিমেন্ট পেয়েছি, এ, ই, আই, আই ও ইউ, এটা পেয়েছি, পাঁচটা পদ পেয়েছি। তাহলে এখান থেকে আমরা যদি বলি যে এ বিলংস টু ভি, মানে কি? এই বিলংস টু মানে কি বোঝাচ্ছে বলতো, এটা ভির মধ্যে থাকে। Okay? তাহলে এখান থেকে বিলংস টু মানে কি, এটা ভির মধ্যে থাকে, বা আই বিলংস টু ভি। তাহলে এই বিলংস টু মানে কি, আইটা ভি সেটের মধ্যে, এটা একটা সেট রিপ্রেজেন্ট করছে, এটা একটা সেট রিপ্রেজেন্ট করছে, তাহলে আইটা ভির মধ্যে থাকে। ওকে, যদি আমি এখানে বলি যে এক্স বিলংস টু কি ভি, নো, কারণ এক্সটা কিন্তু আমরা ভির মধ্যে দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি কি, এই যে ভিটা যে সেটটা কালেক্ট করেছি, ওই সেটের মধ্যে কি এক্সটা দেখতে পাচ্ছি না, তাহলে এটাকে আমরা কি সাইন দেবো, নট বিলংস। তারপরে সাইনটা দেখো, এই যে সাইনটা, এটা হচ্ছে নট বিলংস টু, যে অন্তর্ভুক্ত নয় বা ডাজ নট বিলং টু। ওকে, অন্তর্ভুক্ত হলে বিলংস টু, আর না থাকলে আমরা কি বলবো, এক্স এর মধ্যে নেই, বা বি নট বিলংস টু, তাহলে বিলংস চিহ্নটা ক্লিয়ার।
আশা করি বিলংস টু ছিল। তাহলে আগের যে মোটামুটি যে সাইন গুলো পড়ে এসছো এগুলো কিন্তু তোমরা জানো বেসিক্যালি, কিন্তু এই যে বিলংস টু নট বিলংস টু এগুলো কিন্তু অনেকের অজানা, তাই আমি এখানে কিন্তু এটা ওকে। চলো নেক্সট কয়েকটা চিহ্ন আছে, এই চিহ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই চিহ্নগুলো কিন্তু খুব দেখো এই চিহ্নটা কি বলেছে প্রথম, এটা হচ্ছে কি এই চিহ্নটা অর, অর মানে কি এটা অথবা সেটা, এটা মানে কি অ্যান্ড, মানে কি এ অর এ অর বি, এই চিহ্নটাকে আমরা কি রিপ্রেজেন্ট করছি, যে এ নয়তো বি। আবার যদি এ অ্যান্ড বি এটা থাকে তাহলে এটাকে আমরা কি বলছি, অ্যান্ড বলছি, এ এবং বি। ওকে, তারপরে কি এই চিহ্নটা ফর অল এক্স, মানে কি ধরো এক্স এর সমস্ত ভ্যালু ফর অল এক্স। ওকে, এটা মানে কি তারপরে চাই, তারপর সাইনটা দেখো সার্চ দেন, তারপর এই অর্থে ইমপ্লাইজ দেন উপসেট, উপসেটে আমরা যখন ডেফিনেশন করবো তখন আমরা, তারপরে দেখো তারপরে এগুলো আছে আহ, এটা আমরা কিন্তু পরপর পরপর এই যে ইউনিয়ন, ইউনিয়ন বা ইন্টারসেকশন, ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে কি ধরো এ একটা সেট এবং বি একটা সেট, ইউনিয়ন মানে কি এটাও নেব এটাও নেব, আর ইন্টারসেকশন মানে কি এটার মধ্যে কমন, এ ইউনিয়ন বি। ওকে, ওকে, মানে কি এ ওর টার্মটা নেব আবার বি টার্মটাও নেব, আবার এ ইন্টারসেকশন বি, মানে দেখো এদের মধ্যে কি কোনো কমন টার্ম আছে, এদের মধ্যে কোনো কমন টার্ম নেই, এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 5। ওকে, তাহলে এর মধ্যে কিন্তু কমন টার্ম নেই, তাহলে এই চিহ্নগুলো জাস্ট তোমরা দেখে নাও। তাহলে এটাকে আমরা ইউনিয়ন বলছি, এটা হচ্ছে সার্বিক সেট। আমরা বলবো আমি যখন পড়াবো তখন একবার থেকে এই চিহ্নগুলোর সাথে সাথে ডেফিনেশনটাও বলবো। ন্যাচারাল নাম্বার, ডাব্লু তো হোল নাম্বার, জেড তো পূর্ণ সংখ্যা, জেড প্লাস মানে কি তোমাদের পূর্ণ সংখ্যা, পজিটিভ পূর্ণ সংখ্যা, জেড মাইনাস মানে কি নেগেটিভ পূর্ণ সংখ্যা, আর কিউ মানে কি, কিউ মানে হচ্ছে মূলত সংখ্যা যেটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করি। এগুলো সব 9-10 এর জিনিস, তোমরা এগুলো জানো, কিন্তু বেসিক্যালি যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো আমি মার্ক করে দিচ্ছি। এই যে ইউনিয়ন, ইউনিয়নটা গুরুত্বপূর্ণ, ইন্টারসেকশন, সার্বিক সেট, তারপরে এখানে এখানে তোমার এই যে উপসেটটা, এই উপসেটটা, তারপরে এই ফরল, ফরলটা বা ইমপ্লাই সাজ দ্যাট আর ইমপ্লাই দ্যাট, এই যে ছটা না সাতটা আমরা সেট চিহ্ন বললাম, এই চিহ্নগুলো কিন্তু ওকে। চলো নেক্সট পেজ, নেক্সট পেজে আছে কি দেখো, এই যে কিউ প্লাস মানে পজিটিভ মূলত সংখ্যা, কিউ মাইনাস মানে নেগেটিভ মূলত সংখ্যা, আর মানে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, আর আর প্লাস মানে পজিটিভ বাস্তব সংখ্যা, আর মাইনাস মানে কি নেগেটিভ বাস্তব সংখ্যা। আর এই ভাই মানে কি শূন্য সেট, শূন্য সেট মানে কি যেরকম আমরা সেখানে ভি সমান কি লিখেছিলাম, যে এ ই আই ও কিউ লিখেছিলাম, তো ফাই মানে কি এর মধ্যে কোনো কিছু থাকবে। ওকে, এখানে দেখলাম পাঁচটা এলিমেন্ট বা পাঁচটা পদ ছিল, ফাই মানে কি শূন্য সেট মানে কি এর মধ্যে কোনো কিছু থাকবে না, ব্ল্যাঙ্ক, নাল অর শূন্য সেট, নাল সেট, যেটাকে আমরা এক কথায় কি বলি, নাল সেট। তাহলে এই হলো কি সেটের ডেফিনেশন এবং সেটের প্রতীক সমূহ। ওকে, এবার কি সেটকে উপস্থাপনা করা হয় বা প্রেজেন্টেশন অফ সেটস, কি বললাম, প্রেজেন্টেশন অফ সেটস, সেটাকে কি করে উপস্থাপন, তাহলে প্রেজেন্টেশন বা সেট সমূহের উপস্থাপন, ক্লিয়ার, প্রেজেন্টেশন অফ, ওকে। তাহলে সেটকে একটা উপস্থাপনা করা হয় যে দু রকম, কিরকম পদ্ধতিতে, এটা দুই রকম পদ্ধতিতে একটা উপস্থাপন। তাহলে প্রথম যেটা হবে সেটা একটা পদ্ধতি, আর দ্বিতীয় যেটা হবে সেটা একটা। তাহলে প্রথম পদ্ধতিকে আমরা কি বলছি, রোস্টার অর টেবুলার মেথড, এটাকে কি বলে, রোস্টার অর
ট্যাবুলার মেথড। ওকে, আর এটা কি প্রপার্টি মেথড। প্রপার্টি or set builder। ওকে, সেট বিল্ডার মেথড। ক্লিয়ার? দেখো, আমরা যদি প্রথমটা যদি আমরা পড়ি, প্রথমটা কি হচ্ছে যে কোনো সেটকে আমরা যদি তার প্রতিটা পদ, যেরকম কি আগে একটা সেট লিখলাম যে ভি ইকুয়ালস টু এ ই আই ও ইউ, তাহলে যে এই সেটকে, এই ভি সেটকে আমরা দেখো প্রতিটা তার পদকে কিন্তু আলাদা আলাদা ভাবে আমরা কিন্তু একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখেছি। তাহলে এই যে ফর্ম, তাহলে কোনো একটা সেটকে যদি আমরা তার প্রতিটা পদকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে কমা কমা দিয়ে প্রতিটা পদ কমা কমা দিয়ে লিখি, তাহলে সেটাকে আমরা সেই ফর্মটাকে আমরা কি বলছি, সেট বিল্ডার, সরি রোস্টার বা ট্যাবুলার মেথড। এই পদ্ধতিটাকে আমরা কি বলছি, রোস্টার বা ট্যাবুলার মেথড। ক্লিয়ার? শর্ট কোশ্চেন আসতে পারে, ওকে, যেহেতু তোমাদের ফার্স্ট সেমিস্টার এমসিকিউ করে দিয়েছে। কিন্তু আরেকটা হচ্ছে কি, এরকম তালিকাবদ্ধ না করে তার যদি কোনো একটা বৈশিষ্ট্য আমরা লিখে দিই এবং সেই বৈশিষ্ট্যের উপর বিবেচনা করে যদি আমরা একটা সেট তৈরি করি, সেটাকে আমরা কি বলছি, সেট বিল্ডার মেথড বা ধর্মভিত্তিক বা প্রপার্টি মেথড। আমরা কি কোনো একটা বৈশিষ্ট্য লিখে দিলাম যে, যেরকম এই সেটটা আমরা লেখার সময় কি বলেছিলাম, এই সেটটা লেখার সময় আমরা বলেছিলাম না যে আলফাবেট, ইংরেজি আলফাবেটের স্বরবর্ণের কালেকশন। এই যে কথায় বৈশিষ্ট্য লিখে দিই, তাহলে সেই বৈশিষ্ট্য থেকে আমরা কি করতে পেরেছি, এই বৈশিষ্ট্য থেকে আমরা এই ভিটা লিখতে পেরেছি। সেরকম যদি আমরা কোনো একটা বৈশিষ্ট্য লিখে দিই এবং সেখান থেকে পরে একটা সেট আমরা লিখতে পারি। ধরো বলে দেওয়া হলো যে আহ, এক থেকে এক থেকে 10 পর্যন্ত, এক থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলির সেট, স্বাভাবিক সংখ্যাগুলির সেট, 10 পর্যন্ত স্বাভাবিক স্বাভাবিক সংখ্যাগুলির সেট। তাহলে দেখো, এইটা হচ্ছে আমরা একটা তার বৈশিষ্ট্য লিখে দিলাম। তাহলে আমরা যদি সেটটার নাম দিই একটা এ, আরেকটা কথা বলে রাখি, প্রতিটা সেট আমরা ইংরেজি অ্যালফাবেটের ক্যাপিটাল অক্ষর দ্বারা রিপ্রেজেন্ট। এই যে এ দিলাম, এ ফর কিন্তু এখানে কোনো রিপ্রেজেন্ট করছে না, জাস্ট আমার মনে লাগলো এ দিলাম তাই এ। তুমি বি যদি ভালোবাসো বি দেবে, তুমি যদি ও যদি ভালোবাসো ও দেবে, পি যদি ভালোবাসো পি দেবে, তাহলে আমি এটা এ দিলাম। এর মধ্যে কি কি এলিমেন্ট থাকবে, এক্স থাকবে, যেখানে এক্সটা হচ্ছে কি, এক্সটা হচ্ছে কি বিলংস টু ন্যাচারাল নাম্বার, কারণ স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার। ওকে, এবং এবং এক্সটা আর থেকে ছোট, 10-এর থেকে ছোট। ক্লিয়ার? এক্সটা হচ্ছে 10-এর থেকে ছোট। এন ফর এখানে কিন্তু ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। এনটাকে এখানে কিন্তু স্বাভাবিক সংখ্যা রিপ্রেজেন্ট করছে। স্বাভাবিক সংখ্যা। ওকে, তাহলে দেখো আমরা কি করলাম, এই এ সেটটাকে আমরা একটা বৈশিষ্ট্য লিখে দিলাম যে এ সেটের মধ্যে এক্স টার্মগুলো থাকবে, এক্স পদ থাকবে, এবং প্রতিটা এক্স কার মধ্যে থেকে কার মধ্যে থাকবে, কোথা থেকে আসবে, প্রতিটা এক্স কিন্তু ন্যাচারাল নাম্বার থেকে আসবে। এবং আরেকটা কন্ডিশন দিয়েছে যে এক্সটা কিন্তু অবভিয়াসলি 1 থেকে 10-এর থেকে ছোট হতেই হবে। কারণ কি, স্বাভাবিক সংখ্যা তো 1 থেকে শুরু হয়, 1 2 3 4 5 6, এরকম স্বাভাবিক সংখ্যা তো 1 2 3 4 5 6 এরকম তো চলতে থাকে। এর যদি কোনো বাউন্ডারি না থাকে তাহলে এই এ সেটটা ইনফিনিটি নাম্বার হবে। কিন্তু আমি যেখানে বাউন্ডারি একটা দিয়ে দিচ্ছি, তাহলে এ সেটের মধ্যে কি কি টার্ম থাকবে বলতো, এ সেটের মধ্যে থাকবে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে দেখো এই সেটের মধ্যে এই 10টা টার্ম। তাহলে এই যে এটাকে আমরা কি বলছি, রোস্টার পদ্ধতি, আর এটাকে আমরা কি বলছি, সেট। ক্লিয়ার? এটাকে আমরা সেট বিল্ডার, আর এটাকে আমরা কি বলছি, রোস্টার।
এটাকে আমরা কি বলছি, রোস্টার মেথড। এটাকে আমরা কি বলছি, সেট। তাহলে এই জিনিসটা, এই দুটোর প্রসেস আমাদের কিন্তু মনে রাখবে। তো এখান থেকে তোমাদের একটা কোশ্চেন আসতে পারে যে এখানে যদি আমি এই লেস দেনটা না দিতাম, বা এখানে যদি আমরা গ্রেটার দেন দিয়ে দিতাম, গ্রেটার দেন ইকুয়ালস, তাহলে এই সেটটা তখন কি পেতাম, এ সেটটা আমরা কি পেতাম, তখন এ সেটটা শুরু হতো কোথা থেকে, 10, 10, 11, 12 চলতে থাকছে, এর কোনো শেষ। ওকে, তাহলে প্রথম যখন আমরা এখানে এক্স লেস দেন ইকুয়ালস টু 10 দিয়েছিলাম, তখন আমরা কিন্তু এই সেটটা পেলাম, আগে না বলো? কিন্তু আমরা যখন এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 10 দিলাম, তখন কিন্তু এই সেটটা পেলাম। তাহলে এই দুটা সেটের মধ্যে, এগুলো হচ্ছে সব রোস্টার ফর্ম, আর উপরটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। তাহলে এই দুটো সেটের মধ্যে, এই যে এ সেট আর এ ওয়ান ধরুন নাম দিলাম, দুটো তো সেম সেট হয় না, তাই আমরা এখানে এ ওয়ান নাম দিলাম। তাহলে এই দুটো সেটের মধ্যে কি পার্থক্য দেখতে পাচ্ছি, এই দুটো সেটের মধ্যে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি যে এ সেটের পদে, এ সেটের মধ্যে যে পদগুলো আছে বা এলিমেন্ট আছে, সেগুলা কিন্তু কাউন্টেবল, মানে আমরা গণনা করতে পারি এখান থেকে 1 থেকে 10 পর্যন্ত। কিন্তু যদি এখানে কি আছে দেখো, এই যে উপরে এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 10, সেখানে কিন্তু আমরা 10 থেকে শুরু হয়ে গেছে, এর শেষ কোথায় জানি না, কোথায় শেষ করবে, কারণ ন্যাচারাল নাম্বার তো 1 থেকে শুরু হলো ইনফিনিটি পর্যন্ত, হ্যাঁ না বলো? তাহলে একটা সেট বিল্ডার পদ্ধতি, এই উপরেরটা প্রথম লিখলে আমরা দ্বিতীয়টা পাচ্ছি, এ ওয়ান পাচ্ছি, আবার নিচেরটা লিখলে আমরা প্রথমটা পাচ্ছি। তাহলে প্রথমটা হচ্ছে দেখো প্রতিটা পদ আমরা কাউন্ট করতে পারছি, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে দেখো প্রতিটা পদ আমরা কাউন্ট করতে পারছি না। ওকে, তাহলে এই দুটোর মধ্যে কি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উপরের এ সেটটা হচ্ছে কাউন্টেবল। কাউন্টেবল মানে কি, এটাকে আমরা কি বলছি, এই যে এ সেটটাকে আমরা কি বলছি, সসীম সেট। কি সেট, সসীম সেট। তাহলে সসীম সেট মানে কি, যে সেটের পদগুলি আমরা গণনা করতে পারি তাকে আমরা কি বলি, সসীম সেট। আবার যে সেটের পদগুলো আমরা গণনা করতে পারি না, তাকে আমরা কি বলি, অসীম সেট। কি বলি, অসীম সেট। তাহলে একটা দুটো উদাহরণ দিয়ে দিলাম। সসীম সেট হচ্ছে একটা কি, সসীম সেট হচ্ছে তোমাদের এখানে দেখতেই পাচ্ছ চোখের সামনে, এ হচ্ছে একটা সসীম সেট যার মধ্যে পদগুলা কি আছে, 1, 2, 3 ডট 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 10 পর্যন্ত। আবার এ ওয়ান সেটের মধ্যে একটা অসীম সেট, তার মধ্যে কি আছে, 10, 11, 12 ডট 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 চলতে থাকছে, কোনো শেষ নেই। ওকে, এর কোনো শেষ নেই, এর কোনো শেষ নেই। তাহলে আমরা কিন্তু এটা কি পড়ে গেলাম, কয়েকটা সংজ্ঞা বা কয়েকটা ডেফিনেশন অফ সেট। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, সসীম সেটকে আমরা বলতে পারি, ইংলিশে আমরা বলতে পারি ফাইনাইট সেট, ফাইনাইট সেট। আর অসীম সেটকে আমরা কি বলতে পারি, ইনফাইনাইট সেট, ইনফাইনাইট সেট। এখান থেকে আমরা এটাকে কি বলতে পারি, ফাইনাইট। ক্লিয়ার? তাহলে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ওকে, আশা করি তোমাদেরকে সেটের কি করে রোস্টার সেট বিল্ডার এগুলো হয় বোঝাতে পেরেছি। ওকে, এবার আসি, বলেছে ধরো এমন একটা সেট দিলাম, কি দিলাম, ধরো বি একটা সেট দিলাম, আমি ধরো সেট বিল্ডার পদ্ধতি লিখছি, বি একটা সেট যার মধ্যে এক্স পদ থাকবে, এবং এক্সটা কি, এক্স একটা কন্ডিশন মেনটেন করবে যে এক্স একটি অখণ্ড সংখ্যা, এক্স একটি অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা। ওকে, এবং এক্সটা কার মধ্যে বিলং করে, এক্সটা এইটা এর মধ্যে, এই কন্ডিশনটা হোল্ড করে, তাহলে বি সেটটা আমরা পাবো। তাহলে দেখো, এক্স অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা মানে ডাব্লু হোল নাম্বার, কোথা থেকে শুরু হয়, 0, 1, 2, 3, 4 এরকম চলতে থাকে। তাহলে দেখো এক্সটার একটা মার্জনী বা একটা বাউন্ড দিয়ে দিচ্ছে যে এক্সটা হবে 2 এর থেকে বড় কিন্তু 4 এর থেকে ছোট, তাহলে 2 এর থেকে বড় কিন্তু 4 এর থেকে ছোট, এখানে ইকুয়ালস টু হবে না, 4 এর থেকে ছোট, লেস দেন। তাহলে দেখো 4 এর থেকে ছোট, তাহলে একমাত্র কি সংখ্যাটা থাকছে, একমাত্র কিন্তু সি সংখ্যাটা থাকছে। ওকে, তাহলে এটা হচ্ছে দেখো আবার সেট বিল্ডার, এটা হচ্ছে রোস্টার, এটা হচ্ছে সেট বিল্ডার,
সেট বিল্ডার মেথড, এটা হচ্ছে রোস্টার মেথড। তাহলে দেখো এটা আমি লিখে দিয়েছি কি এক্স বি একটা সেট যার মধ্যে এক্স টার্ম গুলো থাকবে, এবং এক্সটা একটা কি, এক্স একটা অখণ্ড সংখ্যা, এবং এক্সটা কার মধ্যে বিলং করবে, এক্সটা বিলং করবে 2 এবং 4 এর মধ্যে। তাহলে 2 এবং 4 এর মধ্যে কে বিলং করবে, একমাত্র 3, একমাত্র 3। তাহলে এক্স এর ভ্যালু আমরা 3 নিতে পারবো। 2 এবং 4 এর মধ্যে ইনফিনিটি নাম্বার অফ থাকে, যেমন 2.5, 2.56, বাট এগুলো তো আর অখণ্ড সংখ্যা নয়, তাই আমরা কিন্তু এগুলো নিতে পারছি না। তাই এগুলো কিন্তু আমরা নিতে পারছি না। আমরা একমাত্র কোনটা নেব, একমাত্র 3টা নেব, যে 3, এই 3টা হচ্ছে বি সেটের মধ্যে। তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছিলে বি অসীম সেটের মধ্যে, এই যে উপরের সেটের মধ্যে 10টা, এখানে ইনফাইনাইট, এখানে আবার একটা। তাহলে এই একটা যখন থাকবে তখন আমরা সেটাকে কি বলবো, যখন একটা থাকবে তখন সেটাকে আমরা বলবো এক পদী সেট। কি বলবো, এক পদী সেট বা সিঙ্গেল টোন সেট, বা সিঙ্গেল টোন সেট। ক্লিয়ার? তাহলে এক পদী সেট আর সিঙ্গেল টোন সেট আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। নেক্সট, নেক্সট যদি এই সেম এক্সাম্পল, সেম এক্সাম্পলে যে বি একটা সেট বলেছে, তার মধ্যে এক্স বিলং করে, এক্সটা হচ্ছে কি একটি অখণ্ড সংখ্যা, একটি অখণ্ড সংখ্যা, এবং এক্সটা এবং সি মধ্যে বিলং করে। তাহলে দেখো 2 এবং 3 এর মধ্যে কি অসংখ্য নাম্বার আছে, কিন্তু কোনো তো অখণ্ড সংখ্যা নেই। তাহলে বি আমরা কোনো কি পাবো, বি কিন্তু এখানে আমরা না। তাহলে এখানে কি ব্ল্যাঙ্ক স্পেস, খালি, তাহলে তখন এটাকে আমরা কি বলবো, শূন্য সেট। দেখো সেই যে চিহ্নগুলো বোঝানোর সময় আমি বলেছিলাম শূন্য বা খালি সেট, বা খালি সেট বললাম, বা নাল সেট, এমটি সেট। ইংলিশটা হবে কি নাল সেট বা এমটি সেট। ওকে, নাল সেট বা এমটি সেট। ওকে, তাহলে আজকের ভিডিওতে আমরা কি কি বললাম, আজকের ভিডিওতে আমরা সেট কাকে বলে, সেট কি প্রকারে লেখা যায়, সেগুলো সব কিন্তু আমরা আজকের ভিডিওতে পড়ে নিই। এবং সেটের যে চিহ্ন সমূহ এগুলো কিন্তু পড়ে নিয়েছি। ওকে, তাহলে ক্লাস 11 সেমিস্টার 1 যারা ম্যাথ নিয়ে পড়ছো তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করতে, এবং ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করে দেবে। এবং তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, যাতে আমি তোমাদেরকে পরে যে সেটের যে আবার পার্ট 2 নিয়ে আসবো, সেখানে তোমাদেরকে তো ভিডিওর প্রথমে ওই জিনিসটা আগে ক্লিয়ার করে দেবো, তারপরে এই সেটের বাকি জিনিসগুলো। একটা ভিডিওতে সব সম্ভব নয়, তাই আমি পার্ট পার্ট করে ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিও এইটুকু, সবাইকে ধন্যবাদ। ভিডিওটি